সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তৃতীয় দিনের মতো তোমাদের কাছে আসলাম ইংলিশ স্পিকিং ক্লাস 3 নিয়ে। আজ আমরা শিখব একেবারে সিম্পল কিছু জিনিস, যে জিনিসগুলো হয়তো তোমরা ইতিমধ্যে শিখেছ, তোমাদের স্কুলে বা কলেজে তোমরা শিখেছ। এই বিষয়গুলো আমরা হয়তো একটু অন্যভাবে শিখব আজ। আশা করি তোমরা স্পিকিং শেখার ক্ষেত্রে খুবই বেনিফিটেড হবে এই পদ্ধতিতে শেখে। তো চলো আমরা আমরা যা শিখব সেই প্রথম স্লাইডে আমরা শিখব। আজ আমরা কর্তার পরের বিষয়গুলো শিখব। গত ক্লাসে আমরা যে শিখেছিলাম সেটা হলো কর্তা হিসেবে কোনগুলো ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহৃত হয়। কর্তার বিভিন্ন রূপ আছে, পরিবর্তিত রূপে কীভাবে ব্যবহৃত হয়, অর্থগত কী পরিবর্তন হয় সেগুলো শিখেছিলাম। আজ আমরা শিখব এরপরে আমরা কি ব্যবহার করব। কর্তা হিসেবে যে শব্দগুলো ব্যবহৃত হয় শব্দগুলোর পর আমরা বাক্য গঠনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডে কিছু শব্দ আছে। এই শব্দগুলো তোমরা একটু বিশেষ পদ্ধতি তোমাদের শিখতে হবে। প্রথমত তোমরা এই শব্দগুলোর অর্থ শিখে ফেলবে, এখানে যেভাবে লেখা আছে সেরকম করে। ক্যান, পারি, পারো, পারে। এখানে 3টা করে রূপ আছে। ধরো আমি বা আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু বাংলাতে আমরা পারি শব্দটা আসে। যেমন আমরা রচনাটি লিখতে পারি, আমি রচনাটি লিখতে পারি। আবার যদি বলা হয় তুমি বা তোমরার ক্ষেত্রে, তোমরা ফুটবল খেলতে পারো। আবার যদি বলা হয় সে বা তারা ব্যবহার করে যদি আমরা বলি তারা নদীতে সাঁতার কাটতে পারে। এইরকম করে কিছুটা পরিবর্তন হয়ে যায়। তো বাক্যের মধ্যে কাজ যেটা থাকে ওইটার কিছুটা পরিবর্তন হয় কর্তা পরিবর্তিত হওয়ার সাথে সাথে। তো সেই রূপগুলো কীভাবে পরিবর্তিত এখানে আমি দেখিয়ে দিয়েছি। এখানে যখন আমরা ক্যান ব্যবহার করব সেক্ষেত্রে অর্থগত যে পরিবর্তনটা আসে বিভিন্ন কর্তার পরিবর্তনের সাথে সাথে। তো তারপর আছে কুড, মে, মাইট, উইল বি এবল টু। তো এখানে তোমরা এই শব্দগুলো শিখবে একেবারে একটানে। ক্যান, কুড, মে, মাইট, উইল বি এবল টু। ক্যান, কুড, মে, মাইট, উইল বি এবল টু, এরকম করে প্রথমত তোমরা অর্থটা শিখে ফেলবে। তারপর একটানে যারা স্পিকিং করতে ইচ্ছুক বা স্পিকিং করতে তোমাদের শিখতেই হবে। আমাদের স্কুল কলেজগুলোতে কমিউনিকেটিভ ইংলিশ পড়ানো হয়, তো সেজন্য কমিউনিকেটিভ ইংলিশের ক্ষেত্রে স্পিকিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা বাইরে যেতে চাচ্ছ, হোক সেটা ওয়ার্ক পারমিট কিংবা কোনো স্কিল্ড ভিসা নিয়ে তোমরা যেতে চাও, বা প্রফেশনাল কোনো ভিসা নিয়ে যেতে চাও, কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে তোমরা যেতে চাও হাইয়ার এডুকেশনের জন্য, কিংবা কোনো ডিপ্লোমা কোর্সের জন্য, কিংবা কোনো প্রফেশনাল কোর্স করার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু স্পিকিংটা খুবই জরুরি। এখন বিভিন্ন পদ্ধতি পরিবর্তন করেছে বহির্বিশ্ব, বিভিন্ন উন্নত দেশের ইউনিভার্সিটিগুলো। IELTS, TOEFL সাথে এখন অ্যাড হয়েছে ডুওলিঙ্গো। সেটার ক্ষেত্রেও কিন্তু স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে স্পিকিং তোমাদের শিখতেই হবে। ইংরেজিতে স্পিকিং শেখা ছাড়া কোনো পথ নেই। বাংলাদেশে জবের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা একটা গুরুত্বপূর্ণ স্কিল ধরা হয় প্রত্যেকটা জবের ক্ষেত্রে। তো আমরা এরকম করে শিখবো যাতে আমরা স্পিকিংটা শিখে ফেলতে পারি। ক্যান, কুড, মে, মাইট, উইল বি এবল টু। ওকে, অর্থ শিখবে। অর্থ শেখার পর তারপর এই পদ্ধতিতে তোমাদের শিখতে হবে। এখানে দেখো কুড, যেভাবে ক্যানের অর্থ 3টা, কুডের অর্থ কিন্তু এখানে 3টা। মানে ওই যে কর্তাটা পরিবর্তিত হওয়ার সাথে সাথে অর্থগত যে পরিবর্তন হয়, কাজ বোঝায় যে শব্দ দিয়ে সব শব্দগত যে পরিবর্তন হয় ওইটা আমি এখানে লিখে দিয়েছি। পারতাম, পারতে, পারতো। তারপর মে, ও পারি, ও পারো, ও পারে। মাইট, ও পারতাম, ও পারতে, ও পারতো। তারপর হচ্ছে উইল বি এবল টু, পারবো অথবা সক্ষম হবো হতে পারে, পারবে, সক্ষম হবে। ওকে, তো চলো এবার আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি সেখানে কি আছে। এই যে আমি যে ওয়ার্ডগুলো আগের
স্লাইডে দিলাম সেই ওয়ার্ডগুলো সাবজেক্ট পরিবর্তিত হওয়ার সাথে, অর্থাৎ কর্তা হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা পরিবর্তিত হওয়ার সাথে সাথে যে বাক্যের মধ্যে কাজ বোঝায় যে শব্দটা, সে শব্দের শেষের অংশটা পরিবর্তিত যে হয়, এই পরিবর্তিত রূপটা আমি দেখানোর জন্য বাক্যগুলো আনছি। দেখো ক্যান, আই ক্যান লার্ন, এখানে আছে কর্তা হিসেবে আছে আই, বাংলাতে আসছে আমি, তো সেখানে পারিটা ব্যবহৃত হয়েছে। খেয়াল করে দেখো, আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। তারপর আছে আমরা শিখতে পারি, উই ক্যান লার্ন। এখন যদি কেউ বলে আমি শিখতে পারো, তাহলে কিন্তু বাংলা বাক্যটার সৌন্দর্য হারিয়ে ফেলে, তো সেজন্য পারিটা আসছে এখানে। তো ক্যানটা ক্যানই থাকতেছে। আবার তুমি যখন ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু বলা হচ্ছে তুমি শিখতে পারো, এখানে তুমি শিখতে পারি কিন্তু হলে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সেজন্য সেখানে পারির বদলে আসছে পারো, কিন্তু ক্যানটা ঠিকই থাকতেছে, ইউ ক্যান লার্ন। একইভাবে সে শিখতে পারে, এখানে পারে, এখানে যদি কেউ বলে সে শিখতে পারো, সে শিখতে পারি, তাহলে বাক্যের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং এখানে পারোটা বা পারিটা না হয়ে হয়েছে পারে, তো ক্যান কিন্তু ঠিকই থাকতেছে। বাক্যের ইয়েটা কর্তাটা পরিবর্তিত হয়ে আসছে, কিন্তু ক্যান ঠিকই থাকতেছে। বাংলার ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে হি শি ক্যান লার্ন আসছে এখানে। তারপর তারা, একইভাবে ওই যে হি শির মতোই এখানে ক্যান টিকি থাকতেছে, কিন্তু পারেটা আসছে এখানে দে ক্যান লার্ন। তার পরবর্তী বাক্যগুলোতে দেখো কুডের ব্যবহার, আই কুড রাইট, আমি লিখতে পারতাম, উই কুড রাইট, আমরা লিখতে পারতাম, ইউ কুড রাইট, তোমরা লিখতে পারতে, হি শি কুড রাইট, সে লিখতে পারতো, দে কুড রাইট, তারা লিখতে পারতো। ওকে, এই হলো ক্যান এবং কুডের ব্যবহার। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। সেখানে আছে মেয়ের ব্যবহার, আই মে রিসাইট, আমি আবৃত্তি করতেও পারি। ওই যে আমরা কিন্তু অর্থ দেখেছিলাম, মেয়ের অর্থ হলো ও পারি বা ও পারো বা ও পারে, তো সুতরাং এখানে ঠিক ওই রকমভাবেই অর্থটা উঠে এসেছে বাক্যের। আই মে রিসাইট, আমি আবৃত্তি করতেও পারি। তারপর এসেছে উই মে রিসাইট, আমরা আবৃত্তি করতে পারি। তারপর এসেছে ইউ মে রিসাইট, তোমরা আবৃত্তি করতেও পারো। হি শি মে রিসাইট, সে আবৃত্তি করতেও পারে। দে মে রিসাইট, তারা আবৃত্তি করতেও পারে। তারপর দেখো মাইটের ব্যবহার আসে, আই মাইট ডিয়ার, আমি সাহস করতেও পারতাম। উই মাইট ডিয়ার, আমরা সাহস করতেও পারতাম। ইউ মাইট ডিয়ার, তুমি বা তোমরা সাহস করতেও পারতে। হি শি মাইট ডিয়ার, সে সাহস করতেও পারতো। দে মাইট ডিয়ার, তারা সাহস করতেও পারতো। ওকে, তোমরা শিখলাম মে এবং মাইটের ব্যবহার এখানে। তারপর আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আছে আরও কিছু শব্দ, শুড উচিত, শুড হ্যাভ উচিত ছিল, হ্যাড বেটার বরং, নিড টু প্রয়োজন, মাস্ট অবশ্যই। এই শব্দগুলো ঠিক দ্বিতীয় স্লাইডে আমরা যেগুলো শিখেছিলাম, যে ক্যান কোড মে মাইট উইল বি এবল টু, ওই রকম করে তোমরা এগুলোর অর্থ শিখবে। তারপরে একটানে শিখবে শুড হ্যাভ, হ্যাড বেটার, নিড টু, মাস্ট। 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 শুড হ্যাভ, হ্যাড বেটার, নিড টু, মাস্ট, এইরকম করে একটানে। কারণ স্পিকিংয়ের জন্য এইটা মুখ দিয়ে খুব দ্রুত বের করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো তোমরা প্রথমত অর্থ শিখবে, বাংলা অর্থ সহ, তারপর শিখবে এইরকম খুবই স্পিডে বলাটা, মুখ দিয়ে খুব দ্রুত বলার অভ্যাসটা তোমাদের করে ফেলতে হবে। আমরা যাই পরবর্তী স্লাইডে। তারপর এখানে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো এম টু, ইস টু, আর টু, তে হয় কথা আছে, ওই রকম করেই তোমরা শিখবে অর্থগুলো। প্রথমে হ্যাভ টু, হ্যাজ টু, তে হবে। ওয়াজ টু, ওয়ার টু, কথা ছিল। হ্যাড টু, তে হয়েছিল। তো এই শব্দগুলো তোমরা অর্থ শিখবে, তারপর যেভাবে শিখবে সেভাবে ওই যে আগের মতো করে এম টি এস টু, আর টু, হ্যাভ টু, এস টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু, এম টি এস টু, আর টু, হ্যাভ টু, এস টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু, এম টি এস টু, আর টু, হ্যাভ টু, এস টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু, এরকম করে তোমাদেরকে শিখতে হবে। ওকে, তার পরবর্তী স্লাইডে আমরা যাই। এই যে ওয়ার্ডগুলো আমরা 3টা স্লাইডে শিখলাম, আমরা আগে 3টা স্লাইড আছে যেগুলো তো বাক্য ছিল না, শুধুমাত্র ওয়ার্ড ছিল, অর্থ ছিল সাথে। এই 3টা স্লাইড মিলে যে ওয়ার্ডগুলো আমরা শিখেছি এগুলো আমি একত্রিত করে এখানে লিখেছি, যাতে তোমরা এখানে এসে সবগুলো ওয়ার্ড একদম একটানে বলে দিতে পারো। এইরকম করে শিখবে তোমরা। ধরো আমি বলে দিচ্ছি যেভাবে, সেভাবে তোমরা শিখবে। ক্যান, কুড, মে, মাইট, উইল বি এবল টু, শুড হ্যাভ, হ্যাড বেটার, নিড টু, মাস্ট, এম টু, এস টু, আর টু, হ্যাভ টু, এস টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু। ক্যান, কুড, মে, মাইট, উইল বি এবল টু, শুড হ্যাভ, হ্যাড বেটার, নিড টু, মাস্ট, এম টু, এস টু, আর টু, হ্যাভ টু, এস টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু। ওকে, এরকম করে তোমরা এমনভাবে টুটস্থ করবে, একেবারে টুটের মধ্যে নিয়ে আসবে, যাতে খুব দ্রুত বলে ফেলতে পারো, যেন তোমরা এক নিঃশ্বাসে অন্তত 5 বার বলতে পারো।
এরকম করে তোমরা শিখবে। আরও বেশি বলতে পারলে আরও ভালো। যে যত বেশি করে বলতে পারো ততটা ভালো, ততটা স্পিডে তোমরা বলাটা শিখতে পারবে। ওকে, এই ওয়ার্ডগুলো দ্রুততার সাথে শেখার অর্থটা হলো তোমাদের মুখের মধ্যে যে আছে, ওই জড়তা আছে, সেই জড়তাটা যেন কেটে যায়। এই ওয়ার্ডগুলো বলতে যেন তোমাদের মুখের মধ্যে কোনো জড়তা না থাকে। স্পিকিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা খুবই খুবই জরুরি। ওকে, তো সেজন্য আমি এই ওয়ার্ডগুলো এইরকম করে এখানে লিখে দিয়েছি যাতে তোমরা একটানে শিখে ফেলতে পারো। প্রথমত তোমরা অবশ্যই অর্থ সহকারে শিখবে, এমনভাবে অর্থ সহকারে শিখবে যেন তোমাদের বাংলা ধরলেই তোমরা দ্রুত বলে ফেলতে পারো ইংরেজিটা। এরকম করে শিখবে তোমরা। শিখবে, শেখার পর তোমাদের কাছাকাছি যে আছে তোমাদের ভাই বোন বা তোমাদের যেই কাছাকাছি থাকুক না কেন তাকে বলবে তোমাদেরকে যেন এই বিষয়টা একটুখানি ধরে তোমরা যাতে বলে ফেলতে পারো। অথবা তোমরা নিজে থেকেও করতে পারো, খাতার মধ্যে লিখে ইংলিশটা না লিখে শুধু বাংলাটাই লিখলে। বাংলা তোমরা খাতাতে দেখলে, দেখার সাথে সাথে তুমি যেন মুখ দিয়ে ইংরেজি বলবে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদেরকে কিন্তু মুখে জুড়ে একটু উচ্চারণ করতে হবে। তোমরা যদি ধারণা করো যে মনে মনে তোমরা বলতেছো, না, সেটা কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে এইটা যারা করবে তারা স্পিকিং অন্তত শিখতে পারবে না। স্পিকিংটা শিখতে হলে অবশ্যই মুখ দিয়ে জুড়ে উচ্চারণটা করতে হবে, বলতে হবে মুখ দিয়ে। তোমরা শিখতেছো, ধরো তোমরা এখানে প্রয়োজনটা নিট্টু তোমাকে কিন্তু মুখ দিয়ে বলতে হবে। তাকাও বাংলাটা খাতার মধ্যে লিখেছো কিংবা আমার এই স্লাইডের মধ্যে বাংলাটা লেখা আছে বা বাংলা তোমরা বাংলা তাকাবে, কিন্তু নিট্টু যখন বলবে তখন মুখ দিয়ে একটু জুড়ে বের করতে হবে। মনে মনে বললে হবে না, মনে মনে নিট্টু তুমি উচ্চারণ করলে তো সেটা হবে না। মুখ দিয়ে লাউডলি স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। এরকম করে তোমরা উচ্চারণ করে তোমরা নিজেরা পড়বে। কে কি বললো আশেপাশে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। এটা তুমি তো তোমার কোনো ভাবার বিষয় না। তুমি শিখতেছো, এইটা হলো তোমার মেইন এইম। ক্যান, কুড, মে, মাইট, উইল বি, এবল টু, শুড হ্যাভ, অ্যাডমিনাইট, টু, মাস্ট, হিম, টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, ইজ টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাড টু। এরকম করে তোমরা যখন পড়বে, কে কী বললো আশেপাশে শুনে, এটা নিয়ে তোমরা ভাববে না। তোমাদের ভাবনা হলো শেখা, শিখতেই হবে। এই মেন্টালিটি নিয়ে তোমরা এই ক্লাসগুলো, প্রতিটা ক্লাস তোমরা বুঝবে, বুঝে শুনে যেরকম বলতেছি সেরকম তোমরা পড়বে। তোমরা মনে রাখবে, তোমরা যদি তোমাদের মতো চিন্তা করে ক্লাসটা দেখো এবং ওই রকম করে পড়ো, তোমরা কিন্তু স্পিকিং শিখতে পারবে না। স্পিকিং শিখতে হলে ওই রকম করেই পড়তে হবে যেরকম করে আমি বলতেছি। ওকে, তো আমরা যাই পরবর্তী স্লাইডে, অর্থাৎ আমাদের ক্লাসটা শেষ। এখান থেকে আমরা আজকের ক্লাস থেকে আমরা কী শিখলাম? কর্তার পর কিছু শব্দ বসে যা বাক্য তৈরি এবং অর্থগত ব্যাপক প্রভাব ফেলে, এমন কিছু ছোটো ছোটো শব্দ এর বাংলা অর্থ আমরা শিখলাম। এই বিষয়গুলো আমরা শিখলাম। এই এই যে শব্দগুলো এখানে আছে, এই শব্দগুলো ইংরেজি বাক্য গঠনের জন্য এবং অর্থগতভাবে বাক্যটা তুমি বলে ফেলতে পারা কিংবা বাক্য তৈরি করে ফেলতে পারা কিংবা কোনো একটা বাংলাটাকে ইংরেজিতে বলে দিতে পারাটা যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ তোমরা বুঝবে সব আরও কয়েকটা ক্লাসের পর। ওকে, ইংরেজি শেখার ক্ষেত্রে স্পিকিং বললো আর রাইটিং বললো, যে কোনোটা শেখার ক্ষেত্রে এই যে আজকের যে ক্লাসে যা দিলাম সেটা যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ তোমরা পরবর্তী ক্লাসগুলোতে বুঝবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল জীবনে বুঝবে যখন এই 30টা ক্লাস ভালোভাবে তোমরা অনুধাবন করতে পারবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমি আজ বিদায় নিচ্ছি। ওকে, আজকের ক্লাসটা যারা দেখবে তাদের সকলকে থ্যাংক ইউ। এবং তোমরা অবশ্যই, তোমরা যারা মনে করো এই ক্লাসটা আমি আপলোড করার সাথে সাথে পেতে চাচ্ছ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। ওকে, সাবস্ক্রাইব বাটনটা তোমরা পাবে ওই যে ভিডিওর নিচেই আছে লাল করা সাবস্ক্রাইব লেখা, ওখানে তোমরা মানে টাচ করলেই তোমরা পেয়ে যাবে, তোমাদের হয়ে যাবে সাবস্ক্রাইবটা। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং পরবর্তী ক্লাস উপভোগ করার, এনজয় করার ইনভাইটেশন জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। বাই।